তো বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারদের আর নয়, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই রাজ্য সরকারকে আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ারদের কেন নিয়োগ করা হয় এবং আদার্স যে টেম্পোরারি বেসিস নিয়োগ করে, তো রাজ্য সরকার কিন্তু অনেক ফায়দা এখানে আশা করি আমরা জানি। কারণ মোটামুটি একজন কনস্টেবল পদে যদি রিক্রুটমেন্ট করা হয়, একজন যদি গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হয়, সেখানে কিন্তু গ্রুপ ডি মোটামুটি 20 থেকে 25-এর মধ্যে স্যালারি থাকে ডি পোস্টে, এবং সি পদের মোটামুটি 25K মতো স্যালারি থাকে। কিন্তু একজন যদি টেম্পোরারি বেসিস নিয়োগ করা হয়, যেমন সিভিক ভলেন্টিয়ার, মোটামুটি 8 থেকে 10-এর মতো স্যালারি দেওয়া হয়। ঠিক, আর দিকে কন্ট্রাকচুয়াল বেসিস যদি নিয়োগ করা হয়, মোটামুটি সেম ওরকমই কিন্তু স্যালারি দেওয়া হয়, 8 থেকে 10,000 মতো স্যালারি দেওয়া হয়। ঠিক আছে, তো রাজ্য সরকারের ফায়দা অনেক এখানে রয়েছে, তার জন্য কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে রাজ্য সরকার। কাজ কিন্তু একই করতে হয় কম বেশি। এরকম আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়াররা কোথাও ভালো কাজ করেছেন, কোথাও কিন্তু খারাপ কাজ করেছেন, কোথাও কিন্তু এমনও খারাপ কাজ করেছেন সেটা কিন্তু বলার মতো নয়। তো সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল, কিন্তু রাজ্য সরকারের কাকুতি মিনতির জন্য আজ কিন্তু সিভিক ভলেন্টিয়ার বেঁচে যায়, সিভিক ভলেন্টিয়াররা চাকরি করছে। ঠিক আছে, যদিও সিভিক পুলিশদের যে বেতন অ্যাকচুয়ালি ভাতা দেয় রাজ্য সরকার, সেটা কিন্তু আসলেই কোনো রকম একটা পরিবারে কিন্তু সংসার চলে না, আশা করি আমরা জানি। মোটামুটি 10 থেকে 12,000 মতো স্যালারি হয়তো পায় বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা। একজন পুলিশের বেতন মোটামুটি 25K মতো। ঠিক আছে, কিন্তু রাজ্যে বেকার সংখ্যা প্রচুর বলেই কী করবে, আর কিছু করার মতো নেই। তার জন্য কিন্তু কিছু কিছু চাকরি প্রার্থী সিভিক ভলেন্টিয়ারে কাজ করে। কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে ভোটের আগে, সিভিক ভলেন্টিয়ারদের এবং গ্রিন পুলিশদের নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। একটা বিশাল বড় ব্রেকিং। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে ইসিআইয়ের পক্ষ থেকে বিশাল বড় একটা নির্দেশ দিয়েছেন। বুধবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই বৈঠকে পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে রিপোর্ট হবে। সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেন, কমিশনের 3000 ক্যামেরা বুথের ভিতর বাইরে রাস্তায় নাকা চেকিংয়ের কাজ করছে। বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ থাকলে অবিলম্বে সেখানে পূর্ণ নির্বাচন ঘোষণা করতে হবে। এবার সামনে যেহেতু ভোট, নজর কিন্তু ভোটের দিকে নির্বাচন কমিশনের। তো ভোটের রাজ্যে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। এবারও ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে ইসিআইয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে কোনোভাবেই মোতায়েন করা যাবে না। এমনকি ভোটের 3 দিন আগে ও পরের দিন ইউনিফর্ম পরে কোনো ধরনের ডিউটি করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু সিভিক পুলিশে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশন। তো আশা করি আমরা জানি ভোটের মুখে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের যে বোনাস রয়েছে সেটা কিন্তু ঘোষণা করেছে রাজ্য সরকার, এবং 27শে ফেব্রুয়ারি অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে জারি হয় বিজ্ঞপ্তি। এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করে নির্বাচন কমিশন। এই আবহে ফের ভোটের কাজে গ্রিন পুলিশ, সিভিক পুলিশ নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।